শ্রীরামকৃষ্ণের করুণাঘন দেহ প্রতিমাখানি সকলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি লোক সংগ্রহের কাজে সদা ব্যস্ত। দেহের উৎকট রোগ যন্ত্রণা অগ্রাহ্য করে তিনি নিরবচ্ছিন্ন লোককল্যাণ চিন্তায় নিরত। বন্ধুরা, কাশীপুরে শ্রীরামকৃষ্ণের অন্তলীলা থেকে আজকের আলোচনা। ত্রিলোক শক্তিতে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানাই। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। 11ই ফেব্রুয়ারি 1886 খ্রিস্টাব্দ, 30শে মাঘ 1292। সন্ধ্যা 7:30টায় ঘটে একটি ঘটনা। দয়াঘন শ্রীরামকৃষ্ণ একটি কাগজ ও পেন্সিল চেয়ে নিয়ে নিবিষ্ট মনে লেখেন, জয় রাধে। প্রেমময়ী নরেন শিক্ষা দিবে, যখন ঘরে বাইরে হাঁক দিবে, জয় রাধে। জগৎপতি তাঁর নির্বাচিত পুরুষ শ্রেষ্ঠকে লোকশিক্ষার চাপরাশ লিখে দিয়েই ক্ষান্ত হননি। সহজ ভাবাবেগে তিনি লেখার নিচে আঁকেন একটি তাৎক্ষণিক চিত্র, একটি তাৎপর্যপূর্ণ চিত্র, ভাবব্যঞ্জনাপূর্ণ একটি মনোরম রেখাচিত্র। চিত্রপটে একটি আবক্ষ মূর্তি, তার আয়ত চক্ষুর দৃষ্টি স্থির, তার পিছনের ধাবমান দীর্ঘপুচ্ছ একটি ময়ূর। নবনির্বাচিত লোকশিক্ষকের পশ্চাতে চলেছেন চাপরাশদাতা জগৎপতি, নরেন্দ্রনাথের পশ্চাতে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ডেকে পাঠান, তাঁর হাতে তুলে দেন হুকুমনামা। নরেন্দ্র বিদ্রোহ করেন, বলেন, আমি ওসব পারব না। তখন শ্রীরামকৃষ্ণ বলেন, তোর ঘাড় করবে। রামকৃষ্ণ লীলাবিলাসের নিজস্ব সংবাদদাতা মাস্টারমশাই সেইক্ষণে কাশীপুরে অনুপস্থিত। তিনি গিয়েছিলেন কামারপুকুর তীর্থ দর্শনে। তীর্থ মধু সঞ্চয় করে সেদিন রাত্রেই কাশীপুর বাগানবাড়িতে ফিরেছিলেন। মাস্টারমশাই শোনেন লীলাধিপতির বিচিত্র কীর্তি, দেখেন তাঁর লেখা হুকুমনামা এবং আঁকা চিত্রপট। বিস্মিত শিহরিত প্রাণ মাস্টারমশাই তাঁর ডায়েরিতে শ্রীরামকৃষ্ণের লেখা ও ছবির অবিকল নকল করে রাখেন। তখন রাত্রি প্রায় 11টা। শ্রীমা নিচের তলায় ছোট ঘরটিতে শুয়ে ভাবছিলেন নানান কথা। তিনি শুনেছিলেন মাস্টারমশাই শ্রীক্ষেত্রে গিয়েছেন, বেচারা কত কষ্টে পথে চলেছে কথা তিনি ভাবছিলেন। এমন সময় সেবক লাটু এসে বলেন, মা, দোর খুলুন, মাস্টারমশাই কামারপুকুর থেকে ফিরেছেন। শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে মাস্টারমশাই গিয়েছিলেন কামারপুকুর তীর্থ দর্শনে। রবিবার 7ই ফেব্রুয়ারি ভোর 5টায় কলকাতা হতে যাত্রা করেছিলেন। ফিরেছিলেন বৃহস্পতিবার 11ই ফেব্রুয়ারি রাতে। তিনি ফিরেছিলেন শ্রীরামপুর হয়ে। প্রত্যাবৃত্ত মাস্টারমশাই শোনেন যে ঠাকুরের গলকষ্ট বেড়েছে, গলস্ফোটক বাইরে মুখ ফুঁড়ে বেরিয়েছে। এত দেহ যন্ত্রণার মধ্যেও মাধুর্যবান শ্রীরামকৃষ্ণ অত্যন্ত কৃপামুখর, যেন আনন্দময় 5 বছরের বালক। সেবক লাটু বর্ণনা করেছেন, যখন কথা বলতে পারতেন না তখনও দেখেছে যে তিনি ইঙ্গিতে বোঝাতেন। এমন আশ্চর্য ব্যাপার হতো যে কি বলবো। বাইরের লোক এসে বলতো,
তার কত কষ্টই না হচ্ছে। আর সেই সময় আমাদের কেউ ঘরে ঢুকলে বুঝাতেন তার কিছু কষ্ট নেই। মাস্টারমশাই দোতলার হলঘরে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণের চরণ বন্দনা করেন। ঘরে উপস্থিত লাটু, যোগীন্দ্র প্রভৃতি সেবকবৃন্দ। শ্রীরামকৃষ্ণের প্রসন্নোজ্জ্বল মুখমণ্ডল। তিনি প্রশ্নাদি করে কামারপুকুরের অঞ্চলের খবরাদি নেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, তুমি রঞ্জিত রায়ের দিঘি দেখনি? তুমি কি হেঁটে গেলে? সেবক লাটু উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, মাস্টারমশাই খুব ভাগ্যবান। বাহ, কেমন সব দেখে এলেন? শ্রীরামকৃষ্ণের মুখকমল ঈষৎ হাস্যে প্রফুল্লতর হয়। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, কামারপুকুরের লোক কেমন? ওখানকার হাট দেখেছ? মাস্টারমশাই বলেন, মেহেরবানপুরের গুরুদাস গোস্বামী আপনাকে নমস্কার জানিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেন, তাকেও নমস্কার। শ্রীরামকৃষ্ণ আবার জিজ্ঞাসা করেন, তারা আমার ব্যারামের কথা জানে? তিনি আরও বলেন, রাখালেরা পূজা করে কোথায় দেখেছ? মাস্টারমশাই বলেন, হ্যাঁ, বিশালাক্ষীর মন্দিরে। মাস্টারমশাই ফুলুই শ্যামবাজারে গিয়েছিলেন। শিহরের অনতি দূরে বর্ধিষ্ণু গ্রাম নিকটবর্তী বেল্টে গ্রামের নটবর গোস্বামীর নিমন্ত্রণে তাঁর বাড়িতে গিয়েছিলেন। সেখানে কয়েকদিন অবস্থান করে শ্রীরামকৃষ্ণ গ্রামবাসীকে সংকীর্তনানন্দে মাতিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ স্মৃতিচারণ করে বলেছিলেন, এমনি আকর্ষণ 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য। পাঁচিলে লোক, গাছে লোক, রব উঠে গেল, 7 বার মরে 7 বার বাঁচে, এমন লোক এসেছে। আকর্ষণ কাকে বলে ওইখানেই শ্যামবাজারে বুঝলাম। ওই অঞ্চলের বিশিষ্ট ভক্তগণ স্বভাবতই শ্রীরামকৃষ্ণের খোঁজ খবর করেছিলেন। মাস্টারমশাইয়ের সঙ্গে নানা প্রসঙ্গের অবতারণা করেছিলেন। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।